সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই গাছটি যেমন মানুষের উপকারের জন্য অক্সিজেন ছড়িয়ে দিচ্ছে, তেমনি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভূঁইয়াগাতি নূরে মদিনা মডেল মাদ্রাসা এবং স্কুল থেকে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে মাদ্রাসা কর্তৃপক্ষ। প্রিয় দর্শক মণ্ডলী, এই মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করে শিক্ষার্থীরা যেমন খুশি, তেমনই খুশি তাদের অভিভাবকেরা। প্রিয় দর্শক, এখানে বেশ কয়েকজন অভিভাবক এসেছে। আমি একটু অভিভাবকদের মতামত জানবো এবং জানাবো আপনাদেরকে। দেখতে পাচ্ছেন কতটা সচেতন হলে মায়েরা তাদের শিশুদেরকে একেবারে সশরীরে স্কুলে নিয়ে এসে আবার নিয়ে যায়। এখানে দেখতে পাচ্ছেন রায়গঞ্জের প্রত্যন্ত ভূঁইয়াগাতি এলাকার সচেতন মায়েরা। নেপোলিয়ন বলেছিলেন না, আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটি ভালো জাতি উপহার দেব। হয়তো এখানে যে সচেতন মায়েরা রয়েছে তারাও কিন্তু শিক্ষিত মা, সচেতন মা। এজন্যই কিন্তু তারা ছুটে এসেছে সন্তানদেরকে একটি নানামুখী শিক্ষা বিস্তারের মাদ্রাসায়। প্রিয় দর্শক, কথা বলবো এখানকার অভিভাবকের সাথে। কি নাম আপনার? মোসাম্মদ শাপলা খাতুন। আচ্ছা, আর আপনার মেয়ের নাম? তানিশা তাসরিন তুবা। মেয়ে কোন ক্লাসে পড়ে? প্লে। আপনি কখন এসেছেন এই মাদ্রাসাতে? আমি 8:30টার দিকে আসি, 9টা থেকে ক্লাস, 12টার সময় ছুটি। তার মানে প্রতিদিনই আসেন এখানে না? প্রতিদিনই আসি। আচ্ছা, এই যে আপনার সংসার সামলানোর পাশাপাশিতে আপনার ছোট্ট শিশুর সাথে প্রতিদিন স্কুলে সময় দিতে আসলে কেমন লাগে আপনার? ভালো লাগে। মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ করার জন্য মায়েদের যথেষ্ট পরিমাণ কষ্ট করতেই হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আসলে কয়টা ছেলে মেয়ে আপনার? একটাই মেয়ে। মেয়েকে নিয়ে কী ভাবছেন আপনি? মেয়েদের যাতে ভবিষ্যৎ ভালো হয়, সুন্দর হয়, সেই জন্যই তো লেখাপড়া করতে নিয়ে আসে এখানে। আপনি একজন সচেতন মা বলেই আজকে সন্তানকে নিয়ে স্কুলে এসেছেন। আমাদের বাংলাদেশের প্রত্যন্ত গ্রামে অসংখ্য মায়েরা রয়েছে যারা এইভাবে শিশুদের সাথে সময় দিতে পারে না। সেই মায়েদের উদ্দেশ্যে কি বলতে চান? আমি তাদেরকে বলবো যে তারাও জানি আমার মতোই জানি বাচ্চাদের নিয়ে আসে, আর বাচ্চারা জানি ভবিষ্যৎ ভালো হয়, সুন্দর হোক। এই আর এই মাদ্রাসায় আপনার শিশুকে পড়াশোনা করাচ্ছেন, আসলে কেন এই মাদ্রাসাতে ভর্তি করে দিয়েছেন? এখানে ভালো, অনেকের কাছে শুনছি যে প্রতিষ্ঠানটা ভালো, ভালো পড়ায়, লেখাপড়া করে, তারপরে চাহিদা অনেক, সেই জন্য আমি এখানেই দিছি। মেয়ের জন্য সবার উদ্দেশ্যে কি বলবেন? মেয়ের জন্য সবার উদ্দেশ্যে যে স্যার ম্যাডাম আর অন্যান্য অভিভাবকের কাছে খুবই আমি ভালো জানাই যে তারা জানি তারা ভালো করে পড়ায়, ভালোভাবে পড়াশোনা করাইতেছে, এবং তাদেরকে আমি অনেক ধন্যবাদ, মন থেকে আন্তরিকভাবে ধন্যবাদ যে তারা আমার বাচ্চা বা অন্যান্য সলপালে খুবই চাহিদা দিয়ে পড়াশোনা হয়। কাছে দোয়া চাই যে আমার মেয়ে যেন ভালোভাবে মানুষ হয়, সবাই যেন দোয়া করে আমার মেয়ের জন্য। আচ্ছা, তোমার নামটা কি? আমার নাম তানিশা। আচ্ছা, কোন ক্লাসে পড়ো? পেলে। আচ্ছা, প্লেতে পড়ো। একটা ছড়া বলতে পারবা? নুরানিতে যাই মিমান কবি, আইরে শিশু আইরে কৃষ্ণ, আইরে বাদি দল, ওই দেখা যায় নুরানিতে, নুরে চল মন। আমরা যাব ওইখানেতে করতে লেখাপড়া, ওইখানেতে আদার সময় আল্লাহ জীবন কর। আল্লাহ জীবন করতে হলে আর দেরি নেই ভাই, আইরে সবাই মিলে মিশে নুরানিতে যাই। আমি একটা ভালো মানুষ হব, ডাক্তার হব। আমি একটা বড় হয়ে প্রতিযোগিতা করতে চাই। আজকের এই ছোট্ট শিশু তানিশা, সে কিন্তু তার মা স্কুলে নিয়ে এসেছে, এটা কিন্তু একটা ভালো দিক। বিভিন্ন স্থানে দেখেন ছোট ছোট শিশুরা কিন্তু স্কুলে না গিয়ে খেলা করছে, হয়তো মাদের অসচেতনতার কারণে। আজকে এই যে ভূঁইয়াগাতির সচেতন মাদের কারণেই কিন্তু আজকে প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা এসেছে। তারা আরবি ধর্মীয় শিক্ষার পাশাপাশি, কুরআন শিক্ষার পাশাপাশি বিভিন্ন শিক্ষায় তারা শিক্ষিত হচ্ছে। সারা দেশের মায়েদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, ভূঁইয়াগাতির সচেতন মায়েরা যেমন তাদের সন্তানদেরকে স্কুলে নিয়ে এসে তাদেরকে অনুপ্রাণিত করছে, আপনারা সারা দেশের সকল মায়েরা তাদের মতো আপনাদের শিশুদেরকে সাথে নিয়ে স্কুলে যাবেন, বাসায় শিক্ষা দিবেন, এবং আমাদের এই বাংলাদেশটাকে শতভাগ শিক্ষার হার বাড়িয়ে দিবেন এবং বাংলাদেশকে একটি শিক্ষিত বাংলাদেশ হিসেবে গড়ে তুলবেন। আমাদের এই বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বাংলাদেশের সকল সচেতন মায়েদের সার্বিক কল্যাণ কামনা করে এবং
সকল শিশুদের সার্বিক মঙ্গল কামনা করে আমি আবুল হোসেন আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।